কৃষ্ণর খাবারে কুন্তলার দেওয়া বিষ কুন্তলাকেই খাইয়ে দিল সোনা। হ্যাঁ প্রিয় ভিউয়ার্স, আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়ার আগামী পর্বগুলোতে। দীপা রূপার জন্য গয়না বার করলে রূপা বলে, মা আমি কোনো কিছু চাই না, আমি শুধু চাই সোনা ওই নরক থেকে বেরিয়ে আসুক। সূর্য বলে, আমিও একজন ডাক্তার হয়ে বুঝতে পেরেছি সোনা প্রেগনেন্ট নয়, তবে সবকিছুর মধ্যে এটা সত্যি যে কালকে তোমার আর কৃষ্ণর বিয়ে হচ্ছে। অন্যদিকে রুডি নেশা করে এসে সোনার সঙ্গে ভালো ভালো কথা বললে সোনা জিজ্ঞেস করে, তুমি কি সত্যিই আমাকে ভালোবাসো নাকি প্রতিশোধ নেওয়ার জন্য আমাকে শুধুমাত্র ইউজ করছো? তখন রুডি বলে, ভালোবাসি তো। সোনা জিজ্ঞেস করে, কৃষ্ণ যেরকম রূপাকে ভালোবাসে সেরকম ভালোবাসো? এটা শুনে রুডি প্রচন্ড রেগে যায়, সোনাকে বাজে মেয়ে ছেলে বলে নিজের বেল্ট বার করে সোনাকে মারধর করতে যাবে। তখন সোনা বলে, কি করছো? আমার পেটে সন্তান রয়েছে। তখন রুডি বলে, তোর সন্তান তোর কাছেই রাখ। তখনই সোনা বেল্ট কেড়ে নিয়ে বলে, তোমার এত বড় সাহস, তুমি আমার গায়ে হাত তুলবে? আজ অবধি আমার সঙ্গে কেউ কখনো এমনটা করেনি। অন্যদিকে জয় আর উর্মি দীপা সূর্যর পিছনে দাঁড়িয়ে তাদের সব কথাবার্তা শুনে ফেলে। তারপর বলে, সোনার কোনো বিপদ হোক তা আমরা চাই না, যেটা করতে হবে সেটা আমরা সবাই মিলেই করব। অন্যদিকে রুডি আবারও সোনাকে মারধর করতে যাবে, সেই সময় কৃষ্ণ এসে সোনাকে ধরে ফেলে আর রুডিকে থাপ্পড় মেরে বলে, তোর এত বড় সাহস, তুই আমার বোনের গায়ে হাত তুলিস? তখনই সোনা জিজ্ঞেস করে, কে তোমার বোন? তখন কৃষ্ণ এসে বলে, তুমি আমাকে দাদা নাই মনে করতে পারো, তবে আমি তোমাকে নিজের বোন মনে করি। এই সময় কুন্তলা ঘরে এসে রুডিকে শাসন করে বলে, আজকে ভোরের দিকে তোমার দাদুকে এই বাড়ি থেকে বের করব, তার আগে কোনো রকম গন্ডগোল করবে না। তারপরে রুডি এসে সোনাকে বলে, আসলে রাস্তায় না খেয়ে ঘুরে বেরিয়েছি তো, সেজন্য প্রতিশোধের আগুন আমার মধ্যে ধাও ধাও করে চলছে, কিন্তু সবকিছুর মাঝখানে আমি যে তোমাকে ভালোবেসে ফেলেছি। কুন্তলা রুডিকে ঘর থেকে বেরিয়ে যেতে বলে এবং সোনাকে এক গাদা গয়না দিয়ে বলে, কালকে তোমার বোনের বিয়ে, গয়না পড়বে না? এরপর সোনাকে সাজাতে বসায় আর একটা গলার হার পরিয়ে সোনার গলা চেপে ধরে এবং বলে, যদি আমার সাথে চালাকি করতে আসো তবে এইভাবে আমি তোমার দম বন্ধ করে ফেলবো। মনে রাখবে, আমি কিন্তু রুডি নই, আমি কুন্তলা, কুমারের মেয়ে। তুমি যদি তোমার পরিবারকে সব কথা বলে দাও, তারা বুঝতে পারবে তোমার বুদ্ধিহীনতার জন্য তারা আজ বিপদে পড়েছে। তারপরে নিজের সন্তানকে নিয়ে কোথায় দাঁড়াবে? এরপর সোনা জল আনতে বেরিয়ে শুনতে পারে কুন্তলা প্ল্যান করছে দধিমঙ্গলের খাবারে কিছু মিশিয়ে কৃষ্ণকে অজ্ঞান করে দিবে আর সেই সুযোগে কুমারকে বাড়ি থেকে পাচার করবে। কুন্তলা ওইদিকে কৃষ্ণকে ভুলিয়ে দধিমঙ্গলের খাবার এনে কৃষ্ণকে খাওয়াতে যাবে, তখনই কৃষ্ণ দেখে কুন্তলার পিছনে সোনা দাঁড়িয়ে আছে। প্রিয় ভিউয়ার্স, আজকের পর্ব তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাও। আর হ্যাঁ, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করো।